নমস্কার বন্ধুরা, আমি আবার একটি ভিডিও নিয়ে আইলাম আপনাদের সাথে। তো আমি আজকে দেখাইবার চেষ্টা করব যে বাগাবাজারের বাসের ব্রিজটা যে ভেঙেছিল। তো আমি আপনাদেরকে দেখাইমু, আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাগাবাজারের যে ব্রিজটা ভাঙার কারণে এইখানে দেখতে পাচ্ছেন যে বাসের ব্রিজটা এখন বানানো হয়েছিল, ওটাও ভেঙে গেছে। এখন বর্তমানে যে ব্রিজটা বানানো হয়েছিল এর এক সাইড রয়েছে আর এক সাইড আর কি পানির সাথেই এইখানে যে স্পিডে পানির এত স্পিড ছিল 4টা অবধি রাতে আর কি এই পুলটা টিকতে পারেনি। দেখতে পাচ্ছেন যে পুলটা ভেঙে পড়ে গিয়েছে এবং আমি এলাম সকাল সকাল এখানে উঠে আর একটি আমি আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মানুষ এইখানে বর্তমানে মন্দিরের সিঁড়ি উপর থেকে নিচ পর্যন্ত এখানে মানুষ জাম হয়ে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে বাসের পুলটা ভাঙার কারণে মানুষ খালি এখানে বেশিরভাগ মানুষ দেখার জন্য এসেছেন যে পুলটা কেমনে ভেঙেছে। তো আপনারা দেখবেন ভিডিওটি পুরা আর আপনারা কমেন্ট করে জানাবেন। এইখানে দেখতে পাচ্ছেন মানুষ এক টুকরা মাত্র অনলি থোড়া জায়গা বাঁচেছে আর সব ব্রিজটা ভেঙে গিয়েছে। আপনাদেরকে দেখেছি এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা, ছোট বড় সব স্টুডেন্টরা বহুত কষ্ট করে এখানে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি উপরে আপনাদেরকে যে মেইন রোড থেকে আসার যে পথটা ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে কিছু এই রকমের দৃশ্যটা যে বাসের পুলটা ছিল দেখা যাচ্ছে। এখানে আমি বাগাবাজারের যে ব্রিজটা ছিল এখানে এলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি আবার একটি ভিডিও বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে যে বাসের আর কি ব্রিজ বানানো হয়েছিল, যে পুলটা বানানো হয়েছে বর্তমানে ভেঙে গেছে। এখন দেখতে পাচ্ছেন এইখানে যে দৃশ্যটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা রয়েছে। এটা হলো যে ব্রিজটা, লোহার ব্রিজটা, যে বড় ব্রিজটা রয়েছিল এটা ভাঙার কারণে এখানে দেখতে পাচ্ছেন যে বাসের পুলটা বানানো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে নাও লাগানো হয়েছে আসা যাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে বাগাবাজার থেকে এবং এখানে রাজনগর ফুলিচোড়া যে যাওয়ার পথটা ওদিকে আসা যাওয়ার জন্য এখানে নাও লাগাচ্ছেন। এটা বর্তমানে আমি খবর করলাম, দেখলাম যে এটা 4টার সময় রাইট আর কি পুলটা বাইয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন যে বাসের পুলটা ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা কলেজে যাওয়ার জন্য আসছেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে শিব মন্দিরের উপরে যে উপরে যে সিঁড়িটা ছিল এইখানে দেখতে পাচ্ছেন মানুষ এখানে জাম লাগেছে। দেখতে পাচ্ছেন আসা যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন। স্কুলের ছাত্রই তো বেতলা ছাত্র পরীক্ষা। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে বাসের ব্রিজটা ভাঙার পর এইটা দেখতে পাচ্ছেন যে কন্ডিশনটা কি রয়েছে। এখন বর্তমানে এটা হলো যে বাসের ব্রিজটা বানানো হয়েছিল, যে বাসের পুলটা। এখানে দেখতে পাচ্ছেন ওপারের যে মানুষ বর্তমানে আসা যাওয়া করছেন। এটা দেখতে পাচ্ছেন যে নাও বর্তমানে চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে পানি বেশি হওয়ার কারণে আর কি 4টার সময় রাত্রে এটা আর কি যে বাসের পুলটা ছিল এটা ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তা আমি এখানে এলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আর কি এখন স্কুলে যাচ্ছেন, এর জন্য আর কি খুব কষ্ট করে এখানে দেখতে পাচ্ছেন নাও দিয়ে যাচ্ছেন। এবং ওখানে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আরও কষ্ট হবে, কেন যে বৃষ্টি হওয়ার পর গাঙ্গের যে মাটিটা যে বেশি পিছলা হয়ে যায় আর কি আসা যাওয়া করার জন্য আরও কষ্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মানুষ, এটা হলো মন্দিরের সাইডটা। আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা আপনারা দেখেন কিভাবে যে বাসের পুলটা এখানে পানির স্পিড আসার কারণে কিভাবে দেখতে পাচ্ছেন যে গিয়েছে ভাঙিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন যে পানি পুরো এই পারে এসে গেছে, পুরা ব্রিজটা পুরা সাইড থেকে ভেঙে ডাইরেক্ট একদম পুরা এসে গেছে। এখানে দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা এইখানে আপনারা দেখবেন যে আমরা মানে আসামের যে কাছাড় জেলার একটি শহর নাম যার ভাগাবাজার, মিজোরাম যে 306 নম্বর জাতীয় সড়ক, এইখানে একটি ব্রিজ ছিল, বড় ব্রিজ। এটা মানে একটি রেকর্ড হয়ে গেছে বর্তমানে। এইটা মানে একটি মানে আচানক দুর্ঘটনা হয়ে পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্রিজ ভাঙার কারণে কত মানুষের কষ্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আসা যাওয়ার জন্য। বর্তমানে যদি কোনো ইমার্জেন্সি কেস এখানে এসে যায় তাহলে এই কন্ডিশনে বেশি মানে মানুষ বর্তমানে একদম সিরিয়াস অবস্থায় যেতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো বড় ব্রিজটা। তো বন্ধুরা আমি সকাল সকাল এইখানে আমি খবর পেয়ে দৌড়িয়ে এলাম আপনাদেরকে ভিডিও করার জন্য, দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বাড়ার কারণে রাত্রে 4টার সময় যে ব্রিজটা মানে ভাঙ্গে পড়ে গিয়েছে, মানে বাইরে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। তো ভালো হয়েছে 4টার সময় রাত্রে যাওয়ার কারণে কেউ এইখানে মানে আর কি মানে কোনো ঘটনা হয়েছে না, মানে আর কি ভালো হয়েছে। এমন টাইমে পুলটা ভেঙেছে যাতে মানে ওই টাইমে মানে আর কি মানুষের চলাচল কম থাকে, এর জন্য কোনো কিছু এখানে হয়েছে না। তে উপরের প্রভুর কাছে আমার এটাই প্রার্থনা যে মানে যে বড় ব্রিজটা যে সময় ভেঙেছিল ওটাও। তো দর্শক বিন্দু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাসের পুলটা যেটা বানানো হয়েছিল যে কীভাবে ভেঙেছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে কেমন লাগলো এই ভিডিওটা আপনারা কমেন্ট করে নিজের মতামতটা আপনারা জানাবেন এবং আপনারা যাহারা জানেন নেই তাহলে আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। যেটা মানুষে বলেন যে সাবুয়া বাসের পুলটা ভাঙ্গার কারণে আমরা রাজনগর, তারপর কুলিচড়া, শ্যামাচরণপুরের মানুষের জন্য দুঃখিত। এইখানে বিষয় দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে আমরা এইখানে বাজারে বর্তমানে যদি কোনো জিনিস আনার জন্য যাওয়া পড়ে তাহলে বেশি কষ্ট করে এখানে যাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন আরও এর উপরে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার কারণে আরও এইখানে দেখতে পাচ্ছেন মানে যে জায়গাতে আমরা মানে আর কি উঠি ওখানে গিয়ে আরও পিছলা হয়েছে, বেশি কষ্ট করে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিডিওটি, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভাগাবাজারের যে ব্রিজটা ভাঙার কারণে আমরা যে ভাগাবাজারের যে মানুষ কত কষ্টতে পড়েছি এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ।